পশ্চিমবঙ্গে চাকরির অবস্থা যখন খারাপ, যখন পাত্রীর বাবারা সরকারি চাকরিওয়ালা ছেলে ছাড়া মেয়ের বিয়ে দিতে চাইছিল না, ঠিক সেই সময় সোনা তার মা বাবাকে না জানিয়ে পালিয়ে বিয়ে করে নেয়। বাট জামাইকে শ্বশুর শাশুড়ি কেউই মেনে নিতে পারছিল না। ঠিক তখনই জামাই বলে ওঠে, বহু সাধনা করলে তবে পাবে এমন জামাই, সরকারি স্কুলে চাকরি করি মোটা মাইনে কামাই। এটা শুনে শ্বশুর শাশুড়ি তাদের জামাইকে বরণ করে ঘরে তোলে, কিন্তু কিছুদিনের মধ্যেই নেমে আসে কালো অন্ধকার। হঠাৎ করেই জামাইয়ের কামাই বন্ধ হয়ে যায়, কারণ তোমরা তো জানোই কিছু অযোগ্য মানুষদের জন্য 26,000 জন শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেছে। আর এটা শোনার পর শাশুড়ি এক মুহূর্ত দেরি না করে বন্দুক বের করে এনে তার ঘুষ দিয়ে চাকরি পাওয়া জামাইকে একটাই কথা বলে, সরকারি চাকরি পাওয়ার জন্য টাকা দিয়েছিস কালো, এমন জামাই থাকার থেকে মরে যাওয়াই ভালো। ঢিচকেও। তো আজকে আমি কথা বলবো সেই যুগান্তকারী বাংলা সিরিয়াল নিয়ে, যার নাম হলো অনুরাগের ছোঁয়া। তো প্রথমেই সবার সাথে আলাপ করিয়ে দিই, ইনি হলেন সূর্য। সূর্য পেশায় একজন ডক্টর। ইনি হলেন এমন এক ডাক্তার যিনি কোনো রকম ওষুধ ছাড়াই সুন্দরী পেশেন্টদেরকে নিজের জালে ফাঁসিয়ে রাখতে পারেন। তুই জাদু জানো ডাক্তার। সূর্য হলো এমন একজন ডাক্তার যে হসপিটালে না গিয়ে সারাদিন সাংসারিক কুটকাচালির মধ্যে থেকেও মেডিকেল অ্যাওয়ার্ড পায়। তুই জাদু জানো ডাক্তার। আমার তো মনে হয় সূর্য বেটা নির্ঘাত ঘুষ দিয়ে এই সমস্ত অ্যাওয়ার্ড গুলো কিনছে। ছি সূর্য ছি, আমি তোমাকে অন্যরকম ভেবেছিলাম। সূর্যর বিয়ে হয়ে গিয়ে দুটো বাচ্চা হয়ে গেল, মেয়েগুলো এত বড় হয়ে গেল, আর এই মেয়েদের বিয়ে দেওয়ার বয়সে সূর্য নিজে এঙ্গেজমেন্ট করছে। ছি সূর্য ছি। তো পৃথিবীর সব সুন্দরী মেয়েরা সূর্যর প্রেমে হাবুডুবু খাচ্ছে দেখে এই কাকার খুব হিংসে হয়, এবং সে সূর্যের উত্তাপটা একটু কমানোর জন্য তার জামা ধরে জলে টেনে নেয়। এদিকে সূর্য জলে ডুবে যাচ্ছে, বাট তার বাড়ির লোক শুধু রিয়াকশন দিতে ব্যস্ত, কেউ তাকে বাঁচাতে আসছে না। সূর্য পুকুরের মাঝখানে ডুবে যাচ্ছে, বাট তার বাড়ির লোক শুকনো ডাঙায় দাঁড়িয়ে একটা করে হাত বাড়াচ্ছে। ভাই এরকম করে হাত বাড়ানোর কি মানে? সূর্যকে বাঁচাতে পারবি না সেটা মুখের উপর বলে দে যে ভাই সূর্য তোকে আমি বাঁচাতে পারবো না, তুই মরগে যা। কিন্তু সেটা না করে দূর থেকে একটা হাত বাড়িয়ে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকার কি মানে ভাই? জানি না। আর এই সূর্যের কাকা তো পুরো লেজেন্ড। সূর্য ওদিকে ডুবে যাচ্ছে, তাকে আগলে না রেখে সূর্যর বাপকে আগলে ধরে রেখেছে, অ্যাজ ইফ সূর্য নয় সূর্যর বাপ জলে ডুবে যাচ্ছে। ইয়ার কি হচ্ছে? এদিকে দীপা যখন কোমায় ছিল তখন সে সেই অসুস্থ অবস্থায় শুয়ে শুয়ে সমুদ্রে ঝাঁপ দিয়েছিল রূপাকে বাঁচানোর জন্য, বাট এখন সে দিব্যি সুস্থ আছে, তারপরেও নিজের বরকে বাঁচানোর জন্য পুকুরে ঝাঁপ না দিয়ে কাঁদছে হাউ হাউ করে। মানে দীপার যখন শরীর খারাপ থাকবে, দীপার যখন গায়ে হাতে চোট লাগবে, তখন তার গায়ে অটোমেটিক্যালি 100 হাতির জোর চলে আসে, বাট যখন সে সুস্থ থাকে তখন সে একটা কাজও করবে না, স্ট্যাচু হয়ে চুপচাপ কাঁদবে। আশ্চর্য। তো সূর্যকে বাঁচানোর জন্য ফাইনালি সূর্যর ভাই ছুটে আসে। এটা দেখে তোমরা হয়তো ভাবছো ভাই তার দাদাকে বাঁচানোর জন্য কতই না চেষ্টা করছে, তাই তো? হ্যাঁ। বাট আসল সিনটা দেখে নাও। সূর্য আছে পুকুরের ঠিক এইখানে, আর সূর্যর ভাই সূর্যকে বাঁচানোর জন্য হাত বাড়াচ্ছে এখান থেকে। সূর্যর ভাইকে স্যালিউট ভাই। পুকুরের যে ঘাট হয় সেই ঘাটে সিঁড়ি দিয়ে নিচেও নামেনি, উপর থেকে চেঁচাচ্ছে। সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো সূর্য এই ঘাটের হাঁটু জলে ডুবছেটা কি করে? ভিলেন এতক্ষণ ধরে জলে ডুবে থেকে সূর্যর ঠ্যাংটা চেপে ধরে আছে, ভিলেনের কিছু হচ্ছে না, ভিলেন দম আটকে মরে যাচ্ছে না, বাট সূর্য হাঁটু জলে মাথা উঁচু করে শ্বাস নিতে নিতেই মরা কান্না জুড়ে দিয়েছে। তো এই সূর্যকে কেউ কোনোভাবে কন্ট্রোল করতে পারছে না, কিন্তু এই সূর্যের ফলে আমরা আমাদের স্কিনে যে প্রবলেমগুলো ফেস করি সেটার কিন্তু সলিউশন আছে। একদম সত্যি, কারণ আমার কাছে আছে হিমালয়ের ডার্ক স্পট ক্লিয়ারিং টারমারিক ফেস ওয়াশ। আমার স্কিনকে এই পলিউশন ডার্ক স্পট থেকে সব সময় রক্ষা করে, আর এই ফেস ওয়াশ আমি অনেক বছর ধরে ইউজ করছি, তাই আমি ট্রাস্টও করতে পারি। এটা হলো একটা নন স্টেনিং ফর্মুলা, যেটা তোমার স্কিনকে ড্রাই না করেও স্কিনের ডার্ক স্পট রিমুভ করতে হেল্প করবে। এটাতে আছে লিকোরিস আর পাওয়ার অফ 100% অর্গানিক্যালি সোর্স টারমারিক। এটা সোয়ারাসা কোল্ড প্রেস টেকনিক দিয়ে বানানো হয়, যেটা টারমারিকের ফুল পোটেনশিয়ালকে প্রিজার্ভ করে, আর এর অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ তোমাদের ডার্ক স্পটকে কমাতে অনেক হেল্প করবে। হিমালয়ের ডার্ক স্পট ক্লিয়ারিং টারমারিক ফেস ওয়াশ তোমরা অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা, হিমালয়ের অফিসিয়াল অ্যাপ আর ওয়েবসাইট থেকে তোমরা পেয়ে যাবে। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর? এখনই চলে যাও আমার ডেসক্রিপশনে, লিংকে ক্লিক করো আর পেয়ে যাও স্পেশাল ডিসকাউন্ট প্রতিটা কেনাকাটায়।
এতদিন আমরা শুনেছি বাবা মা তার সন্তানের এঙ্গেজমেন্ট অ্যানাউন্স করে, বাট এটা হলো এমন একটা সিরিয়াল যেখানে মেয়ে তার বাবার এঙ্গেজমেন্ট অ্যানাউন্স করছে। চমৎকার। দীপার মেয়ে হলো পৃথিবীর প্রথম মেয়ে যে তার নিজের মাকে সরিয়ে দিয়ে নতুন মা আনতে চায়, মানে নিজের বাবার 2 নম্বর বিয়ে দিতে চায়। পৃথিবীর কোনো মেয়েই চায় না তার ঘরে সৎ মা আসুক, বাট দীপার মেয়ে আলাদা লেভেলের ভাই, নিজের মা বাবার ডিভোর্স করিয়ে সৎ মা আনতে চায়। এইরকম মেয়ে পৃথিবীর কোথাও খুঁজে না পেলেও বাংলা সিরিয়ালে খুঁজে পাবে। ঠিক বলেছো। দীপার 2 মেয়ে 2 অবতার। দীপার এক মেয়ে তার মাকে সহ্য করতে পারে না, আবার আর এক মেয়ে তার বাবাকে সহ্য করতে পারে না। বুড়ো বয়সে বাবার পেছনে মেয়েদের এত লাইন দেখে রূপা একটা সময় অন্ধ হয়ে যায়। अच्छा है मैं अंधा हूँ। রূপা ভেবেছিল অন্ধ হয়ে গেলে তাকে তার বাবার লুচ্চামি আর চোখের সামনে দেখতে হবে না, কিন্তু রূপা চোখে না দেখতে পেলেও তার বাবার এই বুড়ো বয়সে এঙ্গেজমেন্টের খবরটা কানে শুনতে পায়, আর এই খবর শুনে কান কালা হয়ে যাওয়ার আগে সে আবারও অপারেশন করিয়ে নিজের চোখ ঠিক করে নেয়। खूब भालो। এদিকে দীপা হঠাৎ করে কোমায় চলে যায়, তার নড়াচড়া কথা বলা পুরোপুরি বন্ধ হয়ে যায়। দীপাকে কোনো ডাক্তার বদ্যি কোমা থেকে ফেরাতে পারেনি, নানা রকম ওষুধ খাইয়েও ঠিক করতে পারেনি। সবাই ভেবেছিল দীপা এবার কোমা থেকে ফুল স্টপ হয়ে যাবে, সবাই ভেবেছিল দীপার বোধহয় এবার দীপক নিভে যাবে, কিন্তু হঠাৎ করে একদিন রূপা 1 হাঁটু জলে দাঁড়িয়ে চেঁচাচ্ছে, এক হাঁটু জলে দাঁড়িয়ে বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে। বাহ ভাই বাহ। হাঁটু জলে দাঁড়িয়ে মেয়ের এইসব নাটক দেখে মা আর সহ্য না করতে পেরে আবারও কোমা থেকে ফিরে আসে। ভালো ভালো। তো এরপর আবার পুরো পরিবারের মধুর মিলন হয়ে যায়, কিন্তু বেশি সুখ সহ্য করতে না পেরে রূপা ঘর ছেড়ে পালিয়ে যায়। তারপর বহু যুগ পর সে আবারও বাপের সম্পত্তির লোভে আবারও ফিরে আসে। তো এখন দীপার 2 মেয়ে অনেক বড় হয়ে গেছে। ছেলেরা সূর্যর মেয়েদের পেছনে লাইন দিচ্ছে, আর এদিকে মেয়েরা সূর্যর পেছনে লাইন দিচ্ছে। কিছুদিন পর হয়তো জোড়া বিয়ে দেখতে পাবে, একই মণ্ডপে বাপেরও বিয়ে হচ্ছে আর মেয়েদেরও বিয়ে হচ্ছে। সূর্য কন্যাদান করার বয়সে সুন্দরী কন্যারা তাকে স্বামী হিসেবে গ্রহণ করতে চাইছে। ওদিকে সূর্যর মেয়েকে অন্য ছেলেরা ফুল দিচ্ছে, আর এদিকে সূর্যকে দেখে অন্য মেয়েদের মনে ফুল ফুটছে। তো এই সিরিয়ালের নায়ক মোটেই লয়াল না, কারণ সে দীপাকে বারবার ছেড়ে দিয়েছে, এমনকি দীপাও বারবার তাকে ছেড়ে চলে গেছে। এমনকি সূর্যর অন্যান্য প্রেমিকারাও লয়াল না, কারণ এ প্রথমে ভালোবাসতো সূর্যকে কিন্তু বিয়ে করেছে সূর্যর ভাইকে। সূর্যর ভাইও বিয়ে করেছে একে, কিন্তু পরকীয়া করেছে অন্য একজনের সাথে। সূর্যর আরেক প্রেমিকা চারু ভালোবেসেছে রূপার এই বাবাকে, কিন্তু বিয়ে করেছে রূপার এই বাবাকে। এমনকি সূর্যর মেয়েরাও লয়াল না, সোনা ভালোবাসতো একে কিন্তু বিয়ে করেছে একে। তো এই সিরিয়ালে যদি কেউ লয়াল থাকে সেটা হলো এই সিরিয়ালের ভিলেন মিশকা। মিশকা হলো পৃথিবীর একমাত্র ভিলেন যে ভালোবাসার দিক দিয়ে শুধুমাত্র গ্রিন ফ্ল্যাগ না, পুরো গ্রিন ফরেস্ট। মানে এরকম প্রেমিকা তুমি হাজার খুঁজলেও পাবে না। ওদিকে দীপাকে যদি সূর্য ভুল বোঝে, দীপা অমনি সূর্যকে ছেড়ে পালিয়ে যায়, বাট এদিকে মিশকাকে সূর্য হাজার অপমান করলেও তাকে ছেড়ে যায় না। সূর্য নিজে মিশকাকে জেলে পাঠিয়েছে, বাট জেল থেকে ফিরে এসে সে আবারও সূর্যকে পাওয়ার চেষ্টা করেছে। ওদিকে দীপা সূর্য জীবন থেকে বারবার চলে যায়, বাট এদিকে মিশকাকে তাড়িয়ে দিলেও সে সূর্যর কাছে আবার ফিরে আসে। তাই আমার মনে হয় মিশকা ভিলেন হতে পারে, কিন্তু ভালোবাসার দিক থেকে সে কিন্তু একদম লয়াল। একদম একদম। মিশকা শুধুমাত্র সূর্যকে পাওয়ার জন্য তার নিজের বেস্ট ফ্রেন্ডকে মেরে দিল, তাও সূর্যকে পেল না। শুধুমাত্র সূর্যকে পাওয়ার জন্য সে দীপাকে বহুবার কিডন্যাপ করলো, তাও সূর্যকে পেল না। শুধুমাত্র সূর্যকে পাওয়ার জন্য সূর্যর স্পার্ম পর্যন্ত চুরি করে নিল, ভেবেছিল স্পার্ম চুরি করে বাচ্চা জন্ম দিলে সূর্য তাকে বিয়ে করবে, বাট তাও সূর্যকে পেল না। এমনকি সূর্যকে পাওয়ার জন্য সে ডাক্তারি ছেড়ে দিয়ে নিজেই পেশেন্ট হয়ে গেল, তাও সূর্যকে পেল না। সূর্যকে পাওয়ার জন্য সে হাজারবার জেলও খাটলো, তাও সে সূর্যকে পেল না। সূর্যকে পাওয়ার জন্য সে তার মেয়েকে কিডন্যাপ করলো, ভেবেছিল সূর্য তার মেয়েকে বাঁচাতে এলেই সূর্যকে ঝট করে ধরে পট করে বিয়ে করে নেবে, কিন্তু এখানেও তার প্ল্যান ভেস্তে যায়, কারণ সোনাকে বাঁচাতে সূর্য নয় দীপা এসে পৌঁছায়। মানে এতজনকে কিডন্যাপ করার পরেও সে সূর্যকে পেল না। আমার তো মনে হয় সূর্য বুড়ো হয়ে ঘাটের মরা হয়ে যাবে, তখনও মিশকা তাকে পাওয়ার জন্য ছুটবে। ভাই ডেডিকেশন কাকে বলে সেটাই ভিলেনকে দেখে শেখা উচিত। মানে এত কিছুর পরেও মিশকা কিন্তু হাল ছাড়েনি। সূর্যর বিয়ে হয়ে গেছে, সূর্যর মেয়েরও বিয়ে হয়ে গেছে, তবুও তার সূর্যকেই চাই। চাপ বাবা। আজ থেকে 100 বছর পরে আমরা মরে ভূত হয়ে যাব, তবু এদের এই নাটক বন্ধ হবে না। সূর্যকে নিয়ে এই দুজনের টানাটানি কোনোদিন বন্ধ হবে না। মিশকাকে নিয়ে সূর্য আর দীপার ভুল বোঝাবুঝি 100 বছর পরেও মিটবে না। ঠিক বলেছো দিদি ভাই। তো সূর্য আর দীপার ভুল বোঝাবুঝি মিটুক আর না মিটুক, তোমরা কিন্তু আমাকে ভুল বোঝো না এটা ভেবে যে আমি ভিডিও দিচ্ছি না। আমার সেকেন্ড চ্যানেলে কিন্তু নিয়মিত ভিডিও আসছে, যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি করে নাও। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।